গতকালকে মিডিয়া আমাকে ধরে কি বলছে, ওই একটা নেতার নাম বলে বলছে উনি বলেছেন আপনি যেখানে দাঁড়াবেন সেখানে হারাবো। ওই কথা কি বলেছে? উনি ভাঙড়ের কথা বলেছে, কিন্তু আমাকে উত্তেজিত করার জন্য কি বলছে, আমি একটা রিয়াকশন দেবো। তবে কাল এই ভিডিও অনেক হয়েছে, কোনো মিডিয়া আমাকে এক্স্যাক্ট কোশ্চেন করেনি, আমি এক্স্যাক্ট উত্তর দিইনি। আমাকে এক্স্যাক্ট কোশ্চেন করবে, আমি এক্স্যাক্ট উত্তর দেবো। তো আপনাদেরকে একটু বলে যাই, অনেক ভিডিও কি আছে না বলছে কোথা দিয়ে উঠেছি কোথা দিয়ে নেমেছি, আমার একটাই উত্তর, ভিডিওটা পাবলিশ করুক, তারপরে নওশাদ সিদ্দিকী মুখ খুলবে। বুঝতে পারছেন কি বলছি? বুঝতে পারলেন না? আমি কোথা দিয়ে উঠেছি কোথা দিয়ে নেমেছি কি হয়েছে, তো ভিডিওটা পাবলিক করে দিক, তারপরে নওশাদ সিদ্দিকী কথা বলবে। ফালতু কথা বলার সময় আমার নাই ভাই। এসআইআর নিয়ে মানুষ বিভ্রান্ত, আর আমি এখন। আর দ্বিতীয় কথা, দিনের আলোর মতো পরিষ্কার, আমি জিআই এর কনক্লেভে গিয়েছিলাম, ওখানে বিজেপির নেতা ছিল, কংগ্রেসের নেতা ছিল, এসডিপিআর ছিল, ডাব্লিউপিআর ছিল, আইএসএফ এর নেতা ছিল। ওটা দিনের আলো, সবাই দেখেছে। ও গল্প শুনিয়ে লাভ হবে না, মানুষ ভালো করে জানে। যদি তারপরেও কিছু তো ভিডিও থেকে থাকে পাবলিক করে দিক। ভিডিও আছে বলছো তো, কি গো, পাবলিক করুক, তারপরে কোশ্চেন হবে। দেখ ওই প্রসঙ্গে যাচ্ছি না। শুভেন্দু বাবু যে কথা বলেছে বাস্তবের সাথে মিল নেই, সেই জন্য আছে যারা ম্যাপিং হয়ে গেছে, অলরেডি ম্যাপিং হয়ে গেছে, তাদেরকে আবার টাকার মানে কি? 2002 এর ভোটার লিস্টে নাম, এসআইআর লিস্টে নাম আছে, তাদেরকেও ডাকছে, মানেটা কি? মানেটা নির্বাচন কমিশন বিজেপির কথা শুনে, নির্বাচন কমিশন বিজেপির কথা শুনে ইচ্ছাকৃতভাবে মানুষকে পেরেশান হয়রানি করার চেষ্টা করছে। এই হয়রানি বন্ধের জন্য আমাদেরকে প্রয়োজনে মাঠে ময়দানে নেমে লড়াই করতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আর আইনি লড়াই হবে। এই হয়রানি বন্ধের জন্য তাদের প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলেছে তারা, এরকম ব্যাপার তারা বলছে। মানে যা ইচ্ছা তাই করে মানুষকে প্রেশান করবে। আমাদের অজিউদ্দিন আখতারি, এরা 4 ভাই বোন, এর কাছে নোটিশ এসেছে, নির্বাচন কমিশনের কাছে নাকি খবর গেছে, এর 2 ভাই বোন আরো কোথা থেকে পেয়েছে। তোমার সম্পত্তি ভাগ পাবে, রেডি থাকো। এই এর বলছি, এরা 4 ভাই বোন, এদের বাড়ি নোটিশ এসেছে, এরা নাকি 6 ভাই বোন। মানে যা এর বাপের যা সম্পত্তি আছে, যা ভাগ পেত, ওখান থেকে আবার কাটিং হবে। দুজন আবার এসছে কোথা থেকে। এই ধরনের শুধু অহেতুক মানুষকে হয়রানি করো। নোটবন্দি নামে হয়রানি করেছে, রাস্তায় দাঁড় করাও। আধার কার্ডের সাথে প্যান কার্ড, প্যান কার্ডের সাথে ভোটার কার্ড, ভোটার কার্ডের সাথে অমুক কার্ড, রেশন কার্ড ডিজিটাল করো, শুধু লিঙ্ক করো, শুধু রাস্তায় দাঁড় করিয়ে গেছে, লাইনে দাঁড়া। এইটাও একটা লাইনে দাঁড় করানো হচ্ছে। পেটে খিদে আছে, আমি খেতে পাচ্ছি না, আমার খাদ্য দরকার, সেই বলার সময় দিচ্ছে না। আমার মাথার উপরে ছাদের দরকার, বলার সময় দিচ্ছে না। স্কুলের টিচার দরকার, বলার সময় দিচ্ছে না। হসপিটালে ডক্টর দরকার, বলার সময় দিচ্ছে না। আমি কৃষক, আমি ডে লেবার, আমি খাটছি বেশি, শ্রমের মূল্যায়ন হচ্ছে না, মজুরি ঠিকঠাক পাচ্ছি না, মজুরি 750 টাকা করা হোক মিনিমাম, এই বলার সময় আপনাকে দিচ্ছে না। আপনাকে শুধু লাইনে দাঁড় করাচ্ছে আর ছুটাচ্ছে। এটা হচ্ছে একটা চক্রান্ত। এই চক্রান্তকে ধ্বংস সকলে একসাথে থেকে করতে হবে, অন্যথায় আপনি আমি এই চক্রান্তের জালে জড়িয়ে পড়ব। তাই অনুরোধ করে যাচ্ছি, একটা কথা বলে যাচ্ছি, আপনারা নির্বিঘ্নে আতঙ্ক মুক্ত থাকবেন। আতঙ্কিত হলে সমস্যার সমাধান হয় না। আমি উদাহরণ দিলেও, আপনি উদাহরণও দিয়ে দিচ্ছি। সাপে কাটা রুগী 100 মিনিটের মধ্যে তার শরীরে 100 মিলিগ্রাম অ্যান্টিভেনাম দিলে সে বেঁচে যেতে পারে, মেডিকেল সায়েন্স বলছে। আবার দেখবেন গ্রাম্য এলাকায় খোঁজ নিলে আরো বেশি পাবেন, গ্রামে যারা চাষবাস যেখানে বেশি হয়, সাপে কাটা রুগীর সাথে সাথে মারা যায় হয়তো। তাহলে কি আপনি মিথ্যে কথা বলছেন না মেডিকেল সায়েন্স ভুল? বলুন, আপনিও মিথ্যা বলছেন না, মেডিকেল সায়েন্সের গবেষণাটাও সঠিক। তাহলে সাথে সাথে কেন মরে? আতঙ্কে মরে যায়। সাপে কামড়েছে মরে যাব, এই একটা আতঙ্ক। ওর নার্ভ হার্টফার্ট ফেল করে মরে। ও কিন্তু বিষের জন্য মরে না। সাপে কেটে যে বিষ, সাপের বিষে কিন্তু মরে না। 100 মিনিটের মধ্যে যদি 100 মিলিগ্রাম তার শরীরে প্রয়োগ করা যায়, তাহলে সে বেঁচে যেতে পারে, কিন্তু মরে আতঙ্কে। তাহলে আমরা যে এসআইআর এর আতঙ্কে থাকি, আমরা লড়াইতে কিভাবে করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে? তাহলে আপনাদেরকে আতঙ্কেতে ফেলতে চাইছে। আর এতটা পড়তাম না, মমতা ব্যানার্জি ফেলেছে আপনাদের, আমাদেরকে মাথায় রাখবে। প্রায় 90,000 অফিসার মমতা ব্যানার্জি দিয়েছে। মমতা ব্যানার্জি যদি অফিসার না দিত, এতক্ষণ এসআইআর
প্রায় 300 কোটি টাকার কাছাকাছি বরাদ্দ করা হয়েছে। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলা সরকার টাকা দিচ্ছে এসআইআর করার জন্য, একটু খোঁজ নিয়ে দেখে নিন। সাপ হয়ে কামড়াচ্ছে, এখন ওজা হয়ে ঝাড়ছে। আমি আপনাদের বলবো, কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। কারো দয়াতে, কারো আশীর্বাদে আপনার না ভোটাধিকার কেড়ে নেবে, কারো অভিশাপে, কারো আশীর্বাদ। কেউ অভিশাপ দিয়েছে আপনার ভোটাধিকার কেড়ে নেবে, আর কেউ আশীর্বাদ করছে আপনার ভোটাধিকার পাইয়ে দেবে। ইল্লিগাল কোনো ভোটারকে লিগাল করতে আমরা দেব না, যেমন ঠিক লিগাল ভোটারকে আমরা ইল্লিগাল ঘোষণা করতে দেব না। আর্টিকেল 326 আমাদের কনস্টিটিউশন রাইট। আমরা আপনার আমার ভোটদানের স্বাধীনতা আছে, ভারতীয় নাগরিক 18 বছরের ঊর্ধ্বে, এটাই আমাদের মানদণ্ড। শুনছিলাম মাধ্যমিকের নাকি অ্যাডমিটও অনেক জায়গায় অ্যাকসেপ্ট করছে না, সার্টিফিকেট চাইছে। ও ভোটদান করতে গেলে মাধ্যমিক পাস হতে হবে, এরকম কোনো নিয়ম কি হয়েছে নাকি? যে পড়াশোনা করেনি সে সার্টিফিকেট কোথায় পাবে? পড়াশোনার উপযুক্ত পরিবেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার। সরকার যদি পড়াশোনার উপযুক্ত পরিবেশ দিত তাহলে হতো 1 নম্বর। আর রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী 14 বছর পর্যন্ত প্রত্যেকটা ভারতবর্ষের শিশুর বুনিয়াদী শিক্ষা অর্জন করা আইন করতেই হবে তাকে। তাহলে 14 বছর মানে কোন ক্লাস অবধি হচ্ছে? 1 নম্বর। ভোটদানের স্বাধীনতা কত বছরে? 18 বছরে ভোটদানের স্বাধীনতা, 18 বছর। আর 14 বছর পর্যন্ত পড়তেই হবে বলা হচ্ছে। এই যদি বলতো 18 বছর কি 19 বছর 20 বছর অবধি পড়তে হবে, তাহলে আমার 18 বছরের ভোটার আসছে, তাহলে আমি সমতুল্য কার্ড দেখাতে পারবো। কত জায়গায় ফাঁক ফোকর রেখে শুধু পেরেশানি করা হচ্ছে। আর মমতা ব্যানার্জি গল্প দিচ্ছে। যত দোষ তো তৃণমূল কংগ্রেসের, যত দোষ। এই যে পেরেশানি হচ্ছে, এই পেরেশানি করার মূল হোতা হচ্ছে বিজেপি। আর বিজেপিকে এই হয়রানি করার প্ল্যাটফর্ম পশ্চিমবাংলায় তৃণমূল দিচ্ছে। একটু মাথায় এখন এরা সাপ হয়ে কামড়ে ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে। সতর্ক সজাগ থাকবেন। আমি আবারও বলছি, এখন তো যেহেতু স্টে আসেনি, সুতরাং আমি আপনাদের বলবো, যারা হেয়ারিংয়ে যাচ্ছেন তাদেরকে আমি একটা কথা বলবো, কি রিসিপ্টটা নিতে ভুলবেন না। হেয়ারিংয়ে যাচ্ছেন না আপনার কাছে নেই, আপনি গেলেন, আপনাকে হেয়ারিংয়ে যায়নি বলে অলরেডি কেটে উড়িয়ে দেবে, বলে এর অস্তিত্ব নাই। কি বলবে? এর অস্তিত্ব নাই, এই বাংলাদেশি অমুক জায়গার মানুষ, ওই জন্য ভয়ে আসেনি। তাহলে কি বিপদ হয়ে যাবে। আর আমরা আইনি লড়াইয়ের জন্য অলরেডি আমার করা আছে মামলা, আর বিষয়টাকে নিয়ে করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। আপনারা সজাগ সতর্ক থাকবেন। আগামী 21শে জানুয়ারি কলকাতা রাজপথে আসা হচ্ছে তো নাকি? কারা কারা আসছেন? আপনারা শুধু নাই, মায়েদেরকেও সাথে করে নিয়ে আসতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেলা 11টার মধ্যে একদম পৌঁছে যাবেন।